টাকা 20 টাকা বেশি দিয়ে দিচ্ছে। এক সময় আমার চিন্তা হয়েছিল দুধ শেষ হয়েছিল, কম নিয়ে আসছিলাম, মানে পুঁজিটা বেঁচে কিনা হয় নাই অনেকদিন, মানে পুঁজি ছিল না, দুধ শেষ হয়েছিল, একদিন বসেছিলাম যে পরে একজন হাওলাত নিয়ে 600 টাকা হাওলাত নিয়ে পরে দুধটা চিনে আনছে। বেকার বসে তো লাভ নেই ভাই, বাসায় বেকার বসলে আপনি যেতে পকেট থেকে খরচ দিতে হয়। আপনি যদি এটা করেন পার্ট টাইম বা ফুল টাইম করতে পারেন, হাফ টাইম করতে পারেন, বেশি একটা পুঁজিও তো লাগতেছে না। প্রতিদিন যদি 300-400 টাকা হয় একটা মানুষ হলে আলহামদুলিল্লাহ। হাফ টাইম ফুল টাইমটা করলে আলহামদুলিল্লাহ। আসতে বড় আইডিয়া দিল যে দেখো যে বাসে তো বসে থাকো, চা বেচতে পারো অথবা কফি বেচতে পারো। চিন্তা করলাম, পরে আমাদের সুভাষ এক বড় ভাই ছিল, সে আমাকে আইডিয়াটা দিল যে আমার থেকে একটা ব্যাগ অথবা একটা ফ্লাক্স আছে, তুই যদি নিতে পারিস তো কফি বেচতে পারো। ভাই আমার দিল জিনিসটা দিয়ে, প্রথম দিন আসলাম শরম লাগলো, যে চিন্তা করলাম যে শরমের কিছু নেই, সবে কর্ম করে হচ্ছে। ফার্স্টে আমি যে সময় আসি এখানে আসি, আগে তো ওই থেকে ফুটবল খেলতাম, প্রতিদিন এসে ফুটবল খেলতাম, দেখতাম অনেক মানুষ বিক্রি করে, চিন্তা করে আইডিয়া নিয়ে দিই শাহবাগে যাই। তারপর আসলাম, ফার্স্টে বেচে কিনা কমই হলো, পরে আস্তে আস্তে পরিচয় হওয়ার পর থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচে কিনা হয়। ফার্স্টে তো আমি বুঝতে পারতাম না যে কফি কিভাবে বিক্রি করে। ফার্স্টে যখন গিয়েছি আমার একজন ডাক দিছিল, এখানে ওই যে একজন আজকেই মালা আছে এখানে, ফার্স্টের কাস্টমার সেই হয় 10 টাকার কফি। বনি করছো আমি করি না, বনি করে নাই, আপনি ফার্স্ট কাস্টমার। পরে দিয়েছি হ্যাঁ কফি ঠিক আছে। প্রথম দিন বেচি আমি 430 টাকা না 40 টাকার মতো বিক্রি করি। তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বান্দা কাস্টমার হয়ে গেছে। অনেকজনে ফোনও দেয়। আমার এই ব্যাগটা ওজন হলো আসলে হাফ কেজি হবে, মানে ওই যে পানি আর ফ্লাক্সে ধরেন না 2 কেজি, আর চিনি ধরেন না 1 কেজি, টোটাল মিলে 7-8 কেজি। এটা সারাদিন মানে হাফ বেলা কেয়ারিং করি। এখানে দোকান অনেক জনের আছে, তো চিন্তা করি যে দোকান কার না দিব, মানে কেউ তো পরিচয় তো নাই। যদি দোকান দিতেও পারি আমার পুঁজি লাগবে, ওই পুঁজিটা তো আমার তো নাই। তো চিন্তা করি যে এমনি আছি, যে একদিন আসলাম, না ভালো লাগলো আরেকদিন আসলাম না। নিজেতে ভালোই লাগে, একটা দোকানের মধ্যেই, মানে যে যারা বৈশা বিক্রি করে হ্যাঁ তো দাঁড়ায় অথবা বৈশা বিক্রি করতে পারে, অথবা কাস্টমার আসে তাদের দ্বারে। আমার হলো আমি তাদের কাস্টমার দ্বারা যাইতে পারি, মঞ্চ চায়। আজকে অনেক পোলাবেন আইসে, আমার বলছিল, চিন্তা করলাম যে ফ্যামিলি তো আছে ভাই, ফুটবল নিয়ে আড্ডা উড্ডা নিয়ে বৈশা থাকলে তো হবে। বিল এমন হয় না, মানে আমি ছোট করে অথবা ভালো একটা জব করলে বিক্রি করলে, মানে বেচা কেনার দিক দিয়ে ব্যবসা করলে 30 একটা অনাসে পাওয়া যায়। 1000 টাকা 700 টাকা 1000 টাকা অনাসে কামান যায়, যদি ভালো মেধা থাকে অথবা পরিশ্রম থাকে। তো খরচা মুচ্ছা করে 500 টাকা যদি থাকে ভাই, মাসে 15,000 টাকা। আমার ফ্যামিলিও আছে, আমার ফ্যামিলিও দেখতেছি, আমার খাবার দাবার ঠিক মতো হইতেছে। তো আমার বিদেশ গেলে আমার টেনশন থাকে যে আমি কবে দেশে যাব, কবে আমার মাকে দেখবো, কবে আমার চিন্তা করবো যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখবো। স্বাধীনতা হচ্ছে নাই। আমি 500 টাকা যে নামছি, তো আলহামদুলিল্লাহ আমার 1000 টাকা থাকতেছে। তো আমি চিন্তা করি যে বিদেশ যারা 13 লাখ ছিল যায়, এবার তো আমি অনেক ভালো আছি না, 1000 টাকা আমার দ্বারা অনেক কিছু।